নমস্কার বন্ধুরা, গাছ থেকে অনেক কদবেল পড়েছিল, তাই সেগুলো নষ্ট না করে আমি একটা নড়ার সাহায্যে ভেঙে এর ভিতরে সমস্ত শাঁসগুলো বের করে নিচ্ছি। দেখুন, এইভাবে সব বের করে রেডি করে নেব। নিয়ে এর মধ্যে অল্প লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে এটা নরম করে নেব, যাতে ভালোভাবে এর পাল্পটা বেরিয়ে আসে। এইবার একটা নেটের মধ্যে অল্প অল্প করে দেব, দিয়ে হাত দিয়ে চেপে চেপে এর ভিতরে পাল্পটা ভালোভাবে বের করে নেব। দেখুন, এইভাবে আমি বের করে নিচ্ছি। নিয়ে এই দানাটা ফেলে দেব, দানাটা থাকলে খেতে অসুবিধা হয়। তারপরে যে পাত্রে রোদ্দুরে দেবো সেই পাত্রে অল্প সাদা তেল হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে ভালোভাবে উঠে আসে শুকিয়ে গেলে। মাখানো হয়ে গেছে। এবার একটা বড় চামচের সাহায্যে সব পাল্পগুলো দিয়ে হালকা করে খেলিয়ে দেব, দিয়ে ভালোভাবে রোদ্দুরে শুকিয়ে নেব। নিয়ে এটা পিস পিস করে একটা কাচের বয়ামে রেখে দেবো। অসময়ে এর আচার বা টক রান্না করে খেলে খুব সুন্দর লাগে। এইভাবে সারা বছর আপনারাও রেখে দিতে পারেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।